এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 জিওগ্রাফি। আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আমরা 1 নম্বর স্কুল জিওগ্রাফির প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, পেজ নম্বর 277। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। আমি সায়েন্সের তোমাদের 2টো পেপার এখনো পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, বাকি পেপারগুলো আপলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো পরে যারা দেখবে তারা প্রত্যেকে প্লেলিস্টে পাবে, এবং এখন যারা দেখবে অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, বলেছে সঠিক উত্তরটা নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। সবার প্রথমে দিয়েছে যে বছর অধিবর্ষ হয় সেই বছরটি মোট দিন সংখ্যা হলো 365 দিন, 366 দিন, 367 দিন। তাহলে অধিবর্ষ যে বছর হয় সেই বছরের দিন সংখ্যাটা কত হবে না 366 দিন। আনসার ইজ 366 দিন। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে 22শে ডিসেম্বর তারিখটি কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি, জলবিষুব বলা হয়। মকর সংক্রান্তি বলা হয়। নেক্সট পরের প্রশ্নে যাব। আচ্ছা, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে, সুদেশনা বিশেষকালে প্রশ্ন করেছিলে আমাকে যে কত নাম্বার কিসে থাকবে, সেটা বলে দিলে ভালো হয়। তোমাদের বলি, এই যে শর্ট কোশ্চেন্সগুলো থাকবে এগুলো প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, অর্থাৎ 3টে করতে দেওয়া হবে 3 নম্বর। ঠিক আছে, টোটাল আমাদের 15 নম্বরে এক্সাম হবে। আচ্ছা দেখো, আমাদের কি বলেছে, নেক্সট বলেছে এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু, নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু। কি হবে দেখি, লেখো, কমেন্টস করো যারা জানো কমেন্টস করো। আনসার ইজ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। নেক্সট পরের প্রশ্ন বলেছে আমাদের শূন্যস্থান পূরণ করার জন্য। ওকে, ভালো কথা। কি দিয়েছে দেখো, প্রথমে আমাদের বলেছে যে অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ ড্যাশ যায়, ক্রমশ মেরুর দিকে যত যাবে বেড়ে যাবে, তো আমরা লিখব বেড়ে যায়। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি পৃথিবীর কি হবে, সেটি পৃথিবীর না কক্ষপথ। নেক্সট প্রশ্ন, তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে ড্যাশ মালভূমি রয়েছে, এটা আমরা লিখব মঙ্গোলিয়া। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে ড্যাশ প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়, কাকে না হুনান বল লিখবো, এটা আমরা হুনান, হর্ষু দন্ত নয়াকার ন। ওকে, হুনানকে বলা হয়। ঠিক আছে, শূন্যস্থান পূরণগুলোর প্রত্যেকটা হাফ নাম্বার করে রয়েছে, 4টে রয়েছে 2 নম্বরের। নেক্সট পরেরটা বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটা করতে দিয়েছে। প্রথম প্রশ্ন আমাদের দিয়েছে যে মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হওয়ার কারণ কি, মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হওয়ার কারণ কি, এটা আমাদের বইতেই লেখা আছে। দাঁড়াও 1 মিনিট। ওকে, দেখো পেজ নম্বর, এটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, এটা পাবে হচ্ছে এই চ্যাপ্টারটা, এই যে পেয়ে গেছি বায়ুচাপে, পেজ নম্বর 33। এখানে দেখো এই জায়গাটা রয়েছে, এইটা লিখতে হবে। ঠিক আছে, বায়ুর উষ্ণতা পরিবর্তন হলে বায়ুর আয়তনের ঘনত্বের পরিবর্তন হয়, যেমন কি দিয়েছে না বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরের দিকে উঠে যায়, বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। তাহলে বায়ুর চাপ বাড়ার কারণ কি না আমরা বুঝতে পারলাম, বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই কি হয় না বায়ুর চাপ বেশি হয়। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। তাহলে মেরু অঞ্চলে বায়ুর চাপ কেন বেশি হয় আমরা এখানটা দেখতে পেলাম কিন্তু। ঠিক আছে, এখানটা আমাদেরকে এটা লিখতে হবে। ওকে,
তো 2 নম্বর দিয়েছে, আমাদের কিন্তু এটা সাজিয়ে লিখতে হবে। কি লিখবো না, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর ঘনত্বরও পরিবর্তন হয়। বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলো যেটা হয় তার গতিবেগ কি হয় না বৃদ্ধি পায় এবং পরস্পর থেকে দূরে সরে যায়। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং কি হয় না ওপরের দিকে উঠে যায়, আর তখন বায়ুর ঘনত্বটা কমে যায়। অর্থাৎ আমরা বলতে পারি নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যা কমে যায় আর বায়ুর চাপও কমে যায়, আর বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্বও তখন বেড়ে যায়, তাই বায়ুর চাপ বেড়ে যায়। এই কারণেই তোমার আমরা লিখবো হচ্ছে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হওয়ার মানে বেশি হয়। ঠিক আছে, শীতল মেরু অঞ্চলে তখন আর লিখবো না, লিখবো মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয়, এইটুকুই লিখবো। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন দিয়েছে হচ্ছে দাগিমা রেখার দুটো বৈশিষ্ট্য লেখো। দাগিমা রেখার অনেক বৈশিষ্ট্য হয়, দেখো আমি দুটো বৈশিষ্ট্য তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। 1 নম্বর আমরা এইভাবে দিতে পারি যে দাগিমা রেখা পরস্পর অসমান্তরাল। ঠিক আছে, অসমান্তরাল এটা দিলাম। আরেকটা আমরা দিতে পারি দ্রাঘিমা রেখা এভাবে লিখতে পারি, পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করে। ঠিক আছে, দাগিমা রেখাগুলো অর্ধবৃত্ত হয় সেটাও লিখতে পারবো, তাহলে আমরা দুটো দিলাম। দাগিমা রেখা পরস্পর অসমান্তরাল, দাগিমা রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করে, ব্যাস দ্যাটস ইট। ঠিক আছে, ছোট প্রশ্ন যেগুলো আছে আমি করিয়ে দিলাম। বড় প্রশ্ন এর থেকে যেগুলো থাকবে, বড় প্রশ্ন আমি বলেই দিয়েছি একটাই ভিডিওতে সেগুলো আসবে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যেটা দেখবে তারা প্লে লিস্টে পেয়ে যাবে। ভিডিও লাইক শেয়ার করো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়।